স্যামসাং, অ্যাপেল কিংবা নাথিং এর মতো ব্র্যান্ডগুলো কিন্তু বর্তমানে তাদের ফোনের বক্সের ভিতরে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। স্যামসাং কিন্তু তাদের বাজেট সিরিজের যে ফোনগুলো আছে সেগুলোতেও কিন্তু এখন বর্তমানে চার্জার দিচ্ছে না। সুতরাং আমাদের কিন্তু ফোন কেনার পরপরই একটা যদি চার্জার দরকার হয়, আমাদের কিন্তু মার্কেটের থেকে চার্জার আলাদাভাবে কেনা ছাড়া কোনো ওয়ে থাকে না। হাই, আমি সাকিব। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার ফোনের জন্য একটা পারফেক্ট চার্জার শপ থেকে কিনতে পারবেন, যাতে আপনার ফোনের ব্যাটারিটা একটা দীর্ঘদিন ধরে ভালো হেলথে বজায় থাকে এবং আপনার জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়। আমরা অনেকেই কিন্তু ফোন কেনার পর দোকানে যে কোনো একটা চার্জার কিনে নিয়ে চলে আসি। আমরা ফোনের স্পেসিফিকেশন কিংবা ওয়াটেজ অনুযায়ী কিন্তু জাস্ট র‍্যান্ডম একটা চার্জার কিনে নিয়ে চলে আসি। যেটা কিন্তু আসলেই ভুল একটা প্র্যাকটিস। সেক্ষেত্রে একটা ভুল চার্জারের জন্য কিন্তু আপনার সাধারণ স্মার্টফোনটি ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। ইভেন আপনার স্মার্টফোনের ব্যাটারিটি কিংবা চার্জারটি ব্লাস্ট হয়ে আপনার জন্য নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে। প্রথমেই চলুন জেনে নিই যে চার্জার কত প্রকার। মূলত যদি ব্র্যান্ড হিসাব করি তাহলে চার্জার মূলত ২ ধরনের হয়। একটা হচ্ছে যেটা বক্সের ভিতরে থাকে, যেমন Xiaomi, Oppo, Vivo এগুলো এখনো পর্যন্ত তাদের বক্সের ভিতরে যে চার্জারগুলো দিয়ে থাকতেছে এগুলো হচ্ছে ফার্স্ট পার্টি চার্জার। আরেকটা হচ্ছে থার্ড পার্টি চার্জার, যেগুলো আমরা বাইরের মার্কেট থেকে কিনে থাকি, যেমন Anker, Ugreen, QCI এগুলো। ফোন বা ট্যাবলেটের বক্সের ভিতরে যে চার্জারগুলো দেওয়া থাকে সেগুলো আমরা বলি ফার্স্ট পার্টি চার্জার। এই চার্জারগুলো কিন্তু ওই স্পেসিফিক মডেলের জন্য স্পেশালভাবে ডিজাইন করা থাকে। যেমন আমার হাতে এখন ৪টা চার্জার দেখতে পাচ্ছেন। এই ৪টা চার্জারই কিন্তু ফোনের বক্সের ভিতরে ছিল, অর্থাৎ ফার্স্ট পার্টি চার্জার। যার মধ্যে প্রথমটা Xiaomi চার্জার, দ্বিতীয়টা অ্যাপেলের অফিসিয়াল চার্জার, ৩ নম্বরটা স্যামসাংয়ের এবং ৪ নম্বরটা ZT ব্র্যান্ডের। অর্থাৎ ওই ডিভাইসটার জন্য সবথেকে বেস্ট কিন্তু এইসব চার্জারগুলোই। এখন যদি আপনার ফোনের বক্সে কোনো চার্জার না থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন? তখন আপনাদের জন্য অপশন হচ্ছে এই ধরনের কিছু থার্ড পার্টি চার্জার। যেমন আমার হাতে ২টা আছে, ২টাই অ্যাঙ্কারের চার্জার। এগুলো কিন্তু থার্ড পার্টি কিন্তু খুবই রেপুটেড ব্র্যান্ডের চার্জার। সর্বপ্রথম যে বিষয়টি আপনার খেয়াল রাখা উচিত একটা চার্জার কেনার সময়, সেটা হচ্ছে আপনার ফোন কত ওয়াট চার্জিং সাপোর্ট করে। যদি আপনার ফোন ২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে, তবে আপনার ২০ ওয়াট চার্জার নেওয়াটাই উত্তম। বর্তমানে কিন্তু একটু বেশি ওয়াটের চার্জার হলেও ফোনগুলো কিন্তু চার্জারগুলোও ইন্টেলিজেন্টভাবে পাওয়ার ডেলিভারি দিয়ে থাকে, যার কারণে এগুলো কিন্তু আগের মতো সমস্যা হয় না। যেমন এই চার্জারটার গায়ে লেখা আছে যে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। এখন আপনার যদি স্পেসিফিক ওয়াটটা দরকার হয়, তাহলে আপনি এই ভোল্ট এবং অ্যাম্পিয়ারটাকে গুণ করে দিবেন, তাহলে আপনি স্পেসিফিক আপনার যে ওয়াটটা দরকার সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন এখানে যদি 5 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ার গুণ করি, তাহলে কিন্তু হয় 10 ওয়াট। একইভাবে 5 ভোল্ট এবং 3 অ্যাম্পিয়ার গুণ করলে সেটা কিন্তু হয় 15 ওয়াট। অর্থাৎ এই চার্জারটা আলাদা আলাদাভাবে 10 ওয়াট এবং 15 ওয়াট ডেলিভারি দিতে পারে। এরপর আসে চার্জিং প্রোটোকল। চার্জিং প্রোটোকল মূলত ৩ ধরনের হয়। একটা হচ্ছে পাওয়ার ডেলিভারি বা পিডি, দ্বিতীয়ত হচ্ছে পিপিএস বা কিউসি, এবং নাম্বার 3 হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের স্পেসিফিক কিছু চার্জিং প্রোটোকল থাকে, যেমন ফ্ল্যাশ চার্জ, সুপারহুক এটসেট্রা। ইউজুয়ালি ফ্ল্যাশ চার্জ কিংবা সুপারহুক যে চার্জারগুলো থাকে, এগুলো ব্র্যান্ড বক্সের ভিতরেই চার্জারটা প্রদান করে থাকে, কারণ বাইরে সহজে এই চার্জারগুলো খুঁজে পাওয়া যায় না। পাওয়ার ডেলিভারি কিংবা কিউসি চার্জ যেগুলো সাপোর্ট করে, সেগুলো যতটা অ্যাভেলেবেল ততটা কিন্তু এগুলো কিন্তু অ্যাভেলেবল না। এখন সেই ক্ষেত্রে আপনার জানতে হবে আপনার ফোনটা কোন চার্জিং প্রোটোকল সাপোর্ট করে। যদি আপনার ফোন ফ্ল্যাশ চার্জ কিংবা সুপারহুক চার্জার বা ডার্ট চার্জার ইউজ করে থাকে, তাহলে কিন্তু আপনি পিডি বা কিউসিতে সেই স্পিডটা পাবেন না। বর্তমানে যত ফ্ল্যাগশিপ ফোন আছে সবগুলো ফোনেই কিন্তু এই পিডি বা পাওয়ার ডেলিভারি চার্জিং প্রোটোকল সাপোর্ট করে। সুতরাং আপনার কাছে যে কোনো ব্র্যান্ডের ফোন থাকুক না কেন, আপনার কাছে যদি একটা পিডি চার্জার থাকে, তাহলে আপনি সেটা দিয়ে আপনার যে কোনো ডিভাইসকে চার্জ করতে পারবেন। আপনি যদি খুব ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে থাকেন কিংবা আপনার একের অধিক ডিভাইস একত্রে চার্জ করা লাগে, সেক্ষেত্রে আমি বলব আপনি নতুন যে টেকনোলজি গ্যালিয়াম নাইট্রেট অর্থাৎ গ্যান চার্জার, সেগুলো কিন্তু বেছে নিতে পারেন। যেমন এটা কিন্তু একটা 30 ওয়াটের চার্জার এবং এটা কিন্তু একটা 45 ওয়াটের চার্জার। দেখুন এইটা সাইজটা কতটা ছোট, অর্থাৎ একটা 20 ওয়াটের চার্জারের তুলনায় এর সাইজটা ঠিক এতটুকু কম্প্যাক্ট। এটা তো আরও ছোট, এটা একটা 30 ওয়াটের চার্জার। এই টেকনোলজির কারণে চার্জারগুলো কিন্তু খুবই ছোট ফর্ম ফ্যাক্টরে আনা সম্ভব হয়েছে এবং এটা কিন্তু খুবই কম হিট জেনারেট করে। আপনার যদি ঘন ঘন ট্রাভেল করার দরকার হয় এবং মাল্টিপল ডিভাইস একসাথে চার্জ করার দরকার হয়, তাহলে আপনি 2-3টা পোর্ট সহ একটা গ্যালিয়াম নাইট্রেট চার্জারে ইনভেস্ট করতে পারেন। সেটা কিন্তু আপনার জন্য হবে সবথেকে বুদ্ধিমান ডিসিশন। তবে শুধু চার্জারটা ভালো নিলেই কিন্তু হবে না, আপনার চার্জিং যে কেবল সেটাও কিন্তু ভালো হওয়া জরুরি। আপনার ফোন যদি সাপোর্ট করে 100 ওয়াট,
আর আপনি চার্জার কেবল নিলে একটা 20 ওয়াটের, তবে কিন্তু আপনি ফোনের ফুল পটেনশিয়াল মানে চার্জারিংয়ের যে ফুল পটেনশিয়ালটা আছে তখন কিন্তু কোনোভাবেই ইউজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনার একটা এরকম হাই কোয়ালিটির কেবল কিন্তু চার্জারের সাথে নিতে হবে। ম্যাক্সিমাম চার্জার কিন্তু এখন শুধুমাত্র এই অ্যাডাপ্টারটাই দিয়ে থাকে। এই কেবলটা কিন্তু আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে, অথবা আপনি বক্সের কেবলটা ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু একটা ক্যাচ আছে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু তাদের ফোনে যে চার্জারটা সাপোর্ট করে সেই সাপোর্টেড কেবলটা কিন্তু দিয়ে থাকে না। যেমন স্যামসাং যে কেবলটা ইউজ করে ওটা দিয়ে আপনি হাইয়েস্ট 30 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন। কিন্তু স্যামসাং কিন্তু আপনার 45 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে। একইভাবে অ্যাপেলের কেবলটাও কিন্তু সেম। যে কেবলটা দেয় সেটা দিয়ে 30 ওয়াট পর্যন্ত চার্জিং করতে পারবেন। কিন্তু সাপোর্ট করে কিন্তু আরও বেশি। সেহেতু আপনাকে চার্জারের পাশাপাশি একটা ভালো কোয়ালিটির কেবলও কিন্তু ইনভেস্ট করতে হবে। কম দামি চার্জারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এতে কিন্তু কোনো সেফটি প্রোটোকল থাকে না। অর্থাৎ ওভার ভোল্টেজ প্রোটেকশন কিংবা শর্ট সার্কিট প্রোটেকশন এরকম কিন্তু কোনো প্রোটেকশন থাকে না। যদি কোনো কারণে চার্জারটা ম্যালফাংশন হয় তাহলে কিন্তু আপনার ডিভাইসটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনার চার্জার কেনার সময় অবশ্যই সার্টিফিকেশনগুলোর দিকে লক্ষ্য করবেন। আপনারা কেনার সময় এই সার্টিফিকেশনগুলো দেখেই কিনবেন। সিই, সিসিসি, এফসিসি, আরওএইচএস। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে আমার রেকমেন্ডেশনগুলো বলবো। আপনার ফোনের বক্সে যদি চার্জার থাকে তাহলে আপনি সবসময় সেই চার্জারটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। যদি থার্ড পার্টি কোনো চার্জার কিনতেই হয় তাহলে আমি বলবো, যেহেতু আপনি অনেক টাকা দিয়ে ফোন কিনতেছেন, সেই ফোনের প্রোটেকশনের জন্য হলেও এককালীন একটু টাকা খরচ করে একটু ভালো ব্র্যান্ডেড যে চার্জারগুলো আছে, থার্ড পার্টির ভিতরে যে ব্র্যান্ডেড চার্জারগুলো আছে যেমন অ্যাঙ্কার, ইউগ্রিন, কিউসিআই, বাসুস, এই ধরনের চার্জারগুলো আপনারা কেনার চেষ্টা করবেন। আমার রেকমেন্ডেশন থাকবে সবথেকে বেশি অ্যাঙ্কার, কারণ আমি কিন্তু অ্যাঙ্কারের চার্জারগুলো লং টাইম ইউজ করি। আমার আইফোন, ম্যাকবুক, অন্যান্য যে ডিভাইসগুলো চার্জ করার জন্য আমি কিন্তু জাস্ট এই ২টার চার্জারই ইউজ করে থাকি। লাস্টলি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু নকল চার্জারে, অফিসিয়াল ব্র্যান্ডের যে নকল চার্জারগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু বাজার ছয় লাভ হয়ে আছে। ইভেন ফোনের বক্সের ভিতরেও কিন্তু নকল চার্জার পাওয়া যায় আমাদের দেশে। সুতরাং এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে আপনি যখন চার্জার কিনতে যাবেন একটা ভালো রেপুটেড শপ থেকে আপনি চার্জারটা ক্রয় করার চেষ্টা করবেন। যদি চার্জারের কোনো অফিসিয়াল ওয়ারেন্টি থাকে সেটা আরও ভালো হয়। আপনি কোন ব্র্যান্ডের চার্জারটা ব্যবহার করছেন বর্তমানে সেটা আমাদেরকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকম টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও রেগুলার বেসিসেই এনে থাকি। ধন্যবাদ।